আছে। তারপরে এখানে একটা কালার আছে, প্রত্যেকটা কালারই খুবই সুন্দর। এই যে দেখেন, এগুলা হলো এই অলিভ কালারটা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তুষারের ফার্স্ট এক্সাম ইংলিশ, তো সেটারই রিভিশন হচ্ছে। তো এখানে আসলে ইংলিশ তো গ্রামাটিক্যাল অনেক টাফ, তারপরেও একটু চ্যাটজিপিটির হেল্প নিয়ে ওকে পড়ানোর চেষ্টা করতেছি। এখানে বলছে রাইট এ সেট অফ ডায়লগ দ্যাট ইনক্লুডস এ কমান্ড সেন্টেন্স অ্যান্ড অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইউজ অ্যাট লিস্ট ওয়ান প্রোনাউন, ওয়ান কালেকটিভ নাউন অ্যান্ড ওয়ান কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এখানে সেন্টেন্সটা কি তুষার? They are ready, we should hurry, he replied. ওকে, তাহলে এখানে দে আর রেডি হলো কমান্ড। হ্যাঁ, দে আর রেডি শুরু, দাঁড়াও। অ্যান্ড উই শুড বলতেছি, অ্যান্ড উই শুড হারি। উই শুড হারিটা হলো এক্সক্লেমেটরি, এই যে এক্সক্লেমেটরি সাইন দিয়ে এটা শেষ হয়েছে, হি রিপ্লাইড। ওকে, তাহলে এখানে আমাদেরকে ওয়ান প্রোনাউন, ওয়ান কালেকটিভ নাউন অ্যান্ড ওয়ান কোঅর্ডিনেটিং কনজাংশন শিখতে হবে। প্রোনাউন কি? দে। দে হলো প্রোনাউন দে। ওকে, দে হলো প্রোনাউন। কালেকটিভ নাউন, দে আর নো কালেকটিভ নাউন ইন দিস সেন্টেন্স, নো কালেকটিভ নাউন। ওকে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন কি? অ্যান্ড, কোঅর্ডিনেট করছে দুইটা সেন্টেন্সকে, কোঅর্ডিনেট করছে। অ্যান্ড হলো দুইটা সেন্টেন্সকে কোঅর্ডিনেট করছে। কিন্তু আমাদের এখানে একটা কালেকটিভ নাউন লাগবে, তাই না? চলো আমরা আরেকটা সেন্টেন্স দেখি যেটাতে কালেকটিভ নাউন থাকবে। কিউট কিউট বলছে বলে টিচাররা। তামিম রেনিয়া টিচাররা তো খুব মানে সেরকম প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। ওর মানে ওর শিখার আগ্রহ আছে, তারপর লিডিং ক্যাপাবিলিটি আছে। টিচার বলতেছে ওরে সামনের সপ্তাহে ওরাই দিয়ে দেবে ক্লাস পড়াইতে। হ্যাঁ, ওই সামনের সপ্তাহে টিচার ওকেই মানে টিচার বানাই দেবে পড়ানোর জন্য, পড়াইতে দেবে ওকে আর কি। যে হাদিস খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারে। এটা কে তাবিব? এটা দাদা। তারপরেও আলহামদুলিল্লাহ আরবিক ইয়েগুলা ওয়ার্ডগুলো নিজে থেকে স্পেলিং করতে পারে, মানে শিখতেছে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নাম্বার মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করো আর কি, দোয়া করে এর মধ্যে থাকতে পারে। আব্বা বলবে, তুমি বলবা, তারপরে দোয়া করব। আব্বা এই তো দাদা আল্লাহ হাফেজ করো, দাদাকে আল্লাহ হাফেজ করে দাও। দাদা মসজিদে যাবে। Only your face. তো এই যে এতক্ষণ দেশে কথা বললাম, আমিও আমার শাশুড়ির সাথে কথা বললাম, তোষান তাবিব সবাই দাদা দাদির সাথে কথা বললো। দাদা দাদি অনেক বড় একটা ব্লেসিং, নানা নানি তো ওদের কেউ নাই, দাদা দাদি আছে আলহামদুলিল্লাহ। ওনাদের সাথে কথা বললে মানে অনেকটা শান্তি লাগে আসলে। আর আমাদের পেজের, আমাদের কেএল মার্ট বিডি পেজের হলো অর্ডার কনফার্ম হয়েছে। যেহেতু আমরা প্রি অর্ডার নিচ্ছি, প্রি অর্ডারের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করতে হয়, ফুল পেমেন্টের উপরে 30 থেকে 40% অ্যাডভান্স করতে হয়। তো এই যে আমাদের পেজের ফার্স্ট অর্ডার আলহামদুলিল্লাহ, এক আপু অর্ডার করেছেন হার্বাল এসেন্সের একটা শ্যাম্পু। এই শ্যাম্পুটা খুবই ভালো, খুবই ভালো। আর একজন আপু অর্ডার করেছেন, উনি এই আপু একটাই অর্ডার ওনাদের, হার্বাল এসেন্সের একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার। আর আপু একটা কাজল অর্ডার করেছেন, কাজলটা কালেক্ট করতে হবে, এখনো কালেক্ট করা হয়নি। এটা হলো এক আপুর অর্ডার। আর এক আপু অর্ডার করেছেন ওয়াটসনের এই যে ওয়াটারমেলন জেল বডি ওয়াশ। এটা যে এত সুদিং একটা বডি ওয়াশ, মানে খুবই ভালো আসলে। বডি ওয়াশগুলো খুবই ভালো। এটা তারপরে সাফি, এগুলোর বডি, এটা একটু রিজনেবল, সাফিটা একটু প্রাইজি, বাট ওয়াটসনের এই বডি ওয়াশটা মোটামুটি মানে একটু রিজনেবলের মধ্যে পাবেন। যদিও এটা 100 ml মানে 1000 ml প্রায় 1 কেজির একটা বডি ওয়াশ। আসলে যখন আপনারা ইম্পোর্ট প্রোডাক্ট নেবেন, প্রোডাক্টের দামের সাথে যখন শিপিং কস্টটা অ্যাড হয়ে যায়, কারণ এগুলো তো কার্গোতে যায়, আর 1 কেজি একটা বডি ওয়াশে 1 কেজি পেমেন্টটা দিতে হয় আমাদেরকে, সেক্ষেত্রে দামটা একটু বেড়ে যায়। বাট দাম দিয়েও আপনারা একদম অথেন্টিক জিনিসটা পাচ্ছেন, এটা হলো সবচাইতে বড় কথা।
তো এটা হলো আমাদের পেজের ফার্স্ট অর্ডার। আরও কিছু অর্ডার আছে যেগুলো এখন আমি কালেক্ট করিনি, সব কালেক্ট করে ইনশাল্লাহ নেক্সট সপ্তাহের মধ্যেই আমাদের ফার্স্ট শিপমেন্টটা আমরা পাঠিয়ে দিব। আপনারা যদি কেউ আরও কিছু অর্ডার করতে চান আমাদের পেজ ভিজিট করে কেএল মার্ট বিডি পেজটা ভিজিট করে আপনারা অর্ডার করতে পারেন। আমি ডেসক্রিপশনে পেজ লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলা হিজাব, এগুলো সব হলো জার্সি শল হিজাব। এখানে 20টা হিজাব আছে। আমার একজন আপু আছেন, আমি যখন থেকে বিজনেস শুরু করেছি এই আপু আমার কাছ থেকে সব সময় অর্ডার করেন এবং সব সময় দেখা যায় যে এই আপুর অর্ডারটা হাইয়েস্ট অর্ডার থাকে আর কি আমার পেজে। যদিও এইবার এই আপুর অর্ডারটা হাইয়েস্ট অর্ডার না, এবার এই আপুর চাইতে আর এক আপু আছেন যার অর্ডার মানে আপুকে ক্রস করে গেছে আর কি। যাই হোক, এই আপু কম অর্ডার করেননি। হিজাবটা আপনারা আমাকে অনেকে হিজাবের কথা বলেন, আমি পেজেও দেখেছি হিজাবের জন্য নক করেন। আসলে হিজাবটা আমি আলাদাভাবে আমার মতো করে অর্ডার নেই, কারণ হিজাবটা শিপমেন্টে যেতে একটু সমস্যা। হিজাবের জন্য আপনাদেরকে পেজে না, হিজাবের জন্য আপনারা আমাকে হলো আমার পার্সোনাল যে ইয়েটা আছে কি জানি বলে, পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি যখন অর্ডার নিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছে আছে, বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আগে অর্ডার নিয়েছেন তারা যদি আবার অর্ডার করতে চান সেখানে নক করতে পারেন, তবে এখন না, সামনে মাসে নক করলে ভালো হয় আর কি। আর এগুলো তো আসলে ওনারা আমার খুবই কাছের মানুষ এবং ওনারা অর্ডার দিয়ে রাখছেন, এজন্য আমি কালেক্ট করে রাখছি। আর পেজে নক করলে অনেক সময় ছবি চান, সব সময় আসলে অ্যাভেলেবেল থাকে না, বেশিরভাগ সময় দেখা যায় যে স্টক আউট থাকে, অনেক সময় মানে শপে গিয়ে ছবি তুলে এনে দিতে হয়, এই জন্য পেজে দেখানো সম্ভব না। আপনারা আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনারা আমার হিজাব আমার কাছ থেকে নিতে পারবেন। তো এখানে হলো 20টা হিজাব নিয়েছে আপু নিজেই একা 20টা হিজাব নিয়েছে, যদিও সব হিজাব আপুর নিজের জন্য না, এখানে আপুর রিলেটিভদের জন্যও আছে, আপুর জন্যও আছে। আপু থাকেন হলো ইয়েমেনে, আপু মেনলি থাকতেন হলো লন্ডনে, লন্ডন থেকে আপু বছর খানিকের জন্য ইয়েমেনে শিফট করেছে আপুর বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষাটা আরও ভালোভাবে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো আপুর সাথে আমার সবসময়ই কথা হয়, খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তো আপু অর্ডার করেছে বেশ কিছুদিন হয়ে গেল। তো 17টা হিজাব অলরেডি আমার কালেক্ট করা হয়েছিল, কিন্তু একটা হিজাবের কালারটা ঠিক পাচ্ছিলাম না, পরে যাই হোক হিজাব সেটা পাওয়া গিয়েছে। তো আমি আপনাদেরকে ভাবলাম যে একটু দেখাই। এই যে একটা কালার, এগুলো সব শল হিজাব, বেশ শল হিজাব। আপনারা একটা আমি আচ্ছা আপুরগুলো না খুলি, আমার নিজের আছে, আমার নিজের কিছু স্টকে আছে, আমি ওখান থেকে আপনাদেরকে খুলে দেখাবো, আপুরটা আর না খুলি। এটা একটা এই যে শল হিজাব, মানে খুব সুন্দর, এগুলা পরলে এগুলোর জন্য পিন টিন আটকাইতে হয় না। আমি তো মেনলি রেডি হিজাবের অর্ডার নেই, বাট এই একটা হিজাব শুধু আমি শল হিজাব নেই আর কি, অন্য টাইপের আর কোনো শল হিজাবের অর্ডার আমি নেই না, শুধু এই একটাই আছে যেটা আমি শল হিজাবের অর্ডার নেই। এখানে একই রকম কালারের 2টা আছে, তারপরে এখানে একটা কালার আছে, প্রত্যেকটা কালারই খুবই সুন্দর, খুবই সুন্দর। আর কাপড়গুলো এত সফট, মানে পরে এত আরাম পাবে, বিশেষ করে গরমের জন্য তো খুবই আরাম, শীতের জন্য মাফলার হিসাবে কাজ করবে। তো এটা হলো, এটা কি পার্পল কালার না, বেগুনি কালার আর কি, বেগুনি কালার, ডিপ বেগুনি কালার। সব আপুই কালারগুলো সিলেক্ট করে দিছে, আপুকে আমি কালার পাঠাইছি, সেখান থেকে আপু সিলেক্ট করে দিছে। এটা একটা কালার, তারপরে এটা একটা পিঙ্ক কালার। এই যে আরও একজন আপু আছেন, উনি 2টা নিয়েছেন, এই শল টাইপের হিজাব উনি 2টা নিয়েছেন। ব্ল্যাক কালার সবসময় স্মার্ট, ব্ল্যাক কালার আসলে ব্ল্যাক কালারের সাথে আসলে কোনো কিছুর কম্পেয়ার হয় না। এইটা একটা, এটা তো লাইট অ্যাশ, এটা হলো ডিপ অ্যাশ। একটা অ্যাশ কালারেরই অনেকগুলো ভেরিয়েশন আছে, একটা পিঙ্ক কালারের অনেকগুলো ভেরিয়েশন আছে। ওইদিনকে এক আপু আমার কাছে পিঙ্ক কালারের হিজাব অর্ডার করেছেন, উনি ছবি দেখে অর্ডার করেছেন, পরে যখন হিজাবটা আসছে তখন আপু বলতেছে আপু আমি না পিঙ্ক অর্ডার করেছি। আমি আপু আপনি যেটা অর্ডার করেছেন সেম সেটাই আসছে। বলছে আপু এটা কী পিঙ্ক, তখন আমি বললাম যেটা ডাস্টি পিঙ্ক। পিঙ্কেরও ভেরিয়েশন আছে অনেক, 5টা না 6টা ভেরিয়েশন আছে। এটা একটা, এটাও কিন্তু অ্যাশেরই আর একটা শেড আর কি, দেখেন অ্যাশের কতগুলি শেড। এটা হলো বেশ একটা মানে কি বলবো এটাকে, মেরুন কালার, মেরুন না, গোলাপি না এটা গোলাপি। এটা কোন দিক দিয়ে গোলাপি? গোলাপি না, এটা কোন দিক দিয়ে গোলাপি? ডার্ক আর কি, এটা লাল হইতে পারে, এটা কোন দিক দিয়ে গোলাপি? তুমি কি কালার ব্লাইন্ড? গোলাপি লাগতেছে। আল্লাহ। তারপরে এই যে একটা আমি দেখাচ্ছি, আপু তো আমার ভিডিও দেখবে, আমার ভিডিও দেখলে আপু সব দেখতে পাবে ইনশাআল্লাহ। তারপরে এই যে এটা হলো মেরুন, এটা মেরুন কালার। এটা হলো ওই যে সিঁদুর লাল টাইপের আর কি, মনে করেন ম্যাজেন্টাও না, ম্যাজেন্টাও না। এই যে আরেকটা সেম, এটা সেম। তারপরে এই যে একটা, তারপরে এই যে গ্রিন কালারই আছে 2টা, মানে আপু বললাম না রিলেটিভদের জন্য নিয়েছে,
এই জন্য হলো এক কালার বারবার রিপিট হয়েছে আর কি। আর এই যে তিনটা নেভি ব্লু, এই নেভি ব্লু কালারটা মানে এতটা কমন না, এটা একটা কি বলা যায়, দুর্লভ, ইংলিশ কি, আচ্ছা দুর্লভ বাংলায় বলি, রেয়ার দুর্লভ। আমার বাংলা ভোকাবুলারি আলহামদুলিল্লাহ ভালো, আমি বাংলাতে সবসময় 80-র উপরে মার্ক পেতাম, বাংলার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটাতেই। বাংলা আমি আলহামদুলিল্লাহ সুন্দর বলতে পারি। ইংলিশটা আমি মাঝে মধ্যে কেন বলি আমি আপনাদেরকে বলি, আমি একটু চর্চা করতে চাই। আমার আগের থেকে এখন মানুষের সাথে যখন আমি ইংলিশে কথা বলি আমার অনেক ডিফারেন্স হয়েছে, আমি অনেক বেটার হয়েছে না গো, অনেক বেটার হয়েছে। আগে তো আমি কি বলবো, আমি পারতাম ঠিকই, কিন্তু আমি এত বেশি নার্ভাস হয়ে যেতাম, আমি আর কথাই বলতে পারতাম না কারোর সাথে ইংলিশে। বাট এখন আমি যে গতকালকে গেলাম পাকিস্তানি ভদ্র মহিলার সাথে, গতকালকে প্যারেন্ট টিচার মিটিংয়ে বেশিরভাগ কথা কিন্তু আমিই বলছি, তো সারা বাবা চুপ করেছিল, ও বলে না কিছু। যখন যেটা আমি পারতেছিলাম না, যেটা আমাকে বুঝাই বলতে পারবো না, তখন ওইটা আমি ওরে বলছি যে তুমি এটা এইভাবে বলো, তখন সে বলছে। বাট বেশিরভাগ কথা টিচারদের সাথে আমিই বলছি। ম্যাথ টিচারের সাথে তো মনে হয় মানে পুরা কনভারসেশনই আমার হয়েছে। যাক, আমি নিজের উপরে কনফিডেন্স আলহামদুলিল্লাহ। বাট সমস্যা হয়েছে, গাড়ি ড্রাইভিং শিখছি কিন্তু গাড়ি চালাই না। আমাকে মিতু সব সময় বকা দেয়, আর আজকে রাশেদা ভাবিও বলতেছিল যে আপনি গাড়ি শিখে তাহলে লাভ কি হয়েছে, যে আমি আর আপনি কোথাও ঘুরতে যেতে পারি না। আচ্ছা ভাবি ঠিকই বলছেন, তো ইনশাল্লাহ নেক্সট বার যখন বের হব তখন থেকে আমি গাড়ি চালানো শুরু করব। আসলেই শিখছি, একটা লাইসেন্স নিছি, কষ্ট করছি, এতগুলো টাকা খরচ করছি, তো আমি কেন এটা করতেছি না, কেমন না? অবশ্যই আমাকে প্র্যাকটিস করতে হবে। আর এখানে তিনটা নেভি ব্লু আছে, তিনটাই আপুর, টোটাল আপুর 20টা হিজাবের অর্ডার। এই যে দেখেন, আমার নিজের কাছে দেখেই ভালো লাগতেছে যে আমার একটা বিজনেস, ছোট্টখাট্ট একটা বিজনেস, সেখানে আমাকে ট্রাস্ট করে আসলে এই যাই হোক আর কিছু না বলি, ইমোশনাল হয়ে যাব। আর এগুলো আমি নিজে আনাইছি, এগুলো আমি স্টকে রাখছি, এগুলো তো আপুর অর্ডার, এগুলো আমি স্টকে রাখছি। এই যে আমি তাহলে একটা হিজাব খুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন হিজাবগুলো কেমন আর কি। এই যে দেখেন, এগুলা হলো এই অলিভ কালারটা আমার এত ভালো লাগছে দেখে, এটা আমি ওদিনকে কোথায় দেখছি আমি আপনাদেরকে বলতেছি। এই অলিভ কালারটা আমি দেখছি হলো ক্ষুধা লাগছে যে ফাইজা আছে, ফাইজা ওনারা তো রিসেন্টলি অস্ট্রেলিয়া হাজব্যান্ড ওয়াইফ শিফট করেছে, তো সেই ক্ষুধা লাগছে ফাইজাকে দেখলাম যে অলিভ কালারের হিজাবটা কোনো একটা শাড়ির সাথে পরেছে আর কি। তো দেখে আমার এত ভালো লাগছে, পরে এখান থেকে আমি আমার নিজের জন্য না, ঠিক ওগুলো বিজনেসের জন্যই, কারো যখন আমি অর্ডার ওপেন করব তখন এগুলো আমার স্টকে থাকবে। এবার ইচ্ছা আছে যে আমি বেশিরভাগ জিনিস স্টক করে দেন আমি হিজাবের অর্ডারটা ওপেন করব আর কি, তাহলে আমি আপনাদেরকে সুন্দর দেখাইতে পারবো, এটা ইচ্ছা আছে। আর এরপরে যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে তাদেরকে আমি ছবি দিব, সেখান থেকে তারা নিতে পারবে, সমস্যা নেই। তো এইগুলা হলো আমি নিজে স্টক করেছি, এটা একটা, তারপরে এই যে একটা, এই সেম, সবগুলাই সেম, এই যে একদম কাপড় থেকে শুরু করে সব এই যে একদম সেম, সুন্দর একদম। এটা মানে উল্টা ভাঁজ করা, হ্যাঁ এটা উল্টা ভাঁজ করা, এই যে সব সেম, মানে সুন্দর একদম, খুবই কোয়ালিটিফুল কাপড়গুলা। এগুলার কিন্তু অনেক ভার্সন পাওয়া যায়, অনেক নকল ভার্সনও পাওয়া যায়। এটা একটা, তারপরে এই যে একটা, এই যে এটা নুড কালার, আর এই একটা, এই চারটা আমার স্টকে আছে আর কি, আমি যখন অর্ডার ওপেন করব তখনও নিতে পারবেন ইনশাল্লাহ। আর এই জিনিসটা আমি স্টক করেছি, এখান থেকে আমার একটা লাগবে, আমি বাকিটা করলাম। এগুলা আমি আমার ভাবির জন্য জাস্ট এমনি নিয়ে গিয়েছিলাম, ভাবি এর জন্য আমি এমনি জাস্ট নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে ভাবি পরার পর থেকে আপনারা অনেকেই আমার কাছ থেকে এগুলা চেয়েছেন, এগুলাকে নেক হিজাব বলে। এগুলো হলো আমি আপনাদের কিভাবে পরে দেখাবো, আমি তো আসলে আপনাদেরকে এভাবে করে চুলগুলো তো আর পরে দেখাইতে পারবো না। এগুলা হলো, আচ্ছা একটা চেষ্টা করি দেখি, পেজে না যেখান থেকে সেখানে ছবি নাই আছে কিন্তু অতটা বুঝতে পারবে না। এগুলো হইলো হয়ে গেল, এগুলোকে নেক হিজাব বলে, মানে এগুলো ছোট টাইপের হিজাব, আপনার এইটুক পর্যন্ত কাভার করবে। আপনারা অনেক সময় দেখা যায় মাথা থেকে ওড়না পরে যায়, যারা শুধু ওড়না পরে দেখা যায় যে মাথা থেকে ওড়নাটা পরে যায়, সেক্ষেত্রে যদি এরকম একটা নেক হিজাব পরা থাকে, আপনার মাথা থেকে ওড়নাটা পরে গেলেও আপনার মাথার চুল দেখা যাচ্ছে না। আবার অনেকে আছে শাড়ির সাথে একটু ছোট হিজাব চান, তারা পরতে চান, তারা ওইগুলো পরতে পারেন। আমি এনেছি যে আমার কয়েকটা হিজাব আছে যেগুলো হইলো, এই তো পড়তে পারছি তো, সুন্দর হিজাব হয়ে গেল, ঠিক আছে। কালোর উপরে তো সাদা হইতো বোঝা যেত। এই যে আপনার একদম নিচের এই যে এটাই কি লাইন বলে তাবিব, জ লাইন? হ্যাঁ, জ লাইন। ওকে, আপনার এই জ লাইনটা, তারপরে নিচের এই ডাবল চিন থাকলে এগুলা পুরো সুন্দর কাভার করবে,
এই যে এইভাবে করে আপনার একদম গলা টলা পর্যন্ত সুন্দর ঢেকে থাকবে। এর উপরে আপনি একটা মাথায় ওড়না দিলেন বা একটা মাথায় শাড়ি পরলেন, শাড়িটা এইভাবে করে টেনে নিলেন, তখন দেখা যাবে যে আপনার কোনো দিক দিয়ে এটা আর কিছু দেখা যাবে না। তো এই জন্য আমি এই হিজাবটা আমার নিজের জন্য নিয়েছি। এই যে এগুলো আমি ফার্স্ট আমার নিজের জন্যই আনাইলাম, এরপরে কেউ অর্ডার করতে চান ইনশাল্লাহ আমি অর্ডার নিব আর কি। এই যে আমি 4টা কালার আনাইছি। এক আপুনি ছিল ওনার আম্মার জন্য, এবং খালাম্মা পরে খুবই আরাম পেয়েছে। খালাম্মা নাকি কোন দেশ থেকে বলেছিল যে একবার আনাইছিল, পরে আর কোথাও উনি খুঁজে পাচ্ছিলেন না, পরে উনি আমার কাছ থেকে নিয়েছিলেন। তো এই আর কি, যাই হোক দোয়া করবেন। আপনারা কসমেটিক্স আইটেম, ব্যাগ, স্যান্ডেল এই টাইপের কোনো কিছু, অনেক সময় দেখা যায় যে মাল্টিভিটামিন, মেডিসিন, সাবান, শ্যাম্পু যাই চান সব কিছু আপনারা পেজ থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ। পেজে অর্ডার ওপেন আছে, নেক্সট শিপমেন্টের আগ পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন। আর হিজাবটা যখন আমি অর্ডার ওপেন করব ইনশাল্লাহ তখন আমার কাছ থেকে আপনারা হিজাব নিতে পারবেন। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।